ব্রাকটেন বাস 24-এ আপনাদের স্বাগতম। আজকে আমি এই বজরং দল, এই এবিভিপি ছাত্র সংগঠনকে হুঁশিয়ারি দিয়ে বলছি, ওরা ছোট ছোট ছাত্রছাত্রীদের সঙ্গে না লেগে ওরা যদি দম থাকে, ওরা যদি সৎ সাহস থাকে, একবার ওপেন মোকাবিলা করো। আমরা কংগ্রেস কর্মীরা ওদের মোকাবিলা করতে প্রস্তুত আছি। আজকে রাহুল গান্ধীর নেতৃত্বে গোটা কাচার, গোটা আসাম, গোটা বরাক উপত্যকায় একটা কংগ্রেসের পরিবর্তন এসেছে দেখে এই বিজেপির কুলাঙ্গারা মাথা খারাপ হয়ে গিয়েছে। আজকে কাচারের কংগ্রেস কর্মীরা চুরি পরে বসে নাই। আজকে আমি বজরং দল আরএসএস কে হুঁশিয়ারি দিয়ে বলছি, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে আমাদের সঙ্গে মোকাবিলা করো। এবং কাচারের পুলিশ প্রশাসনের কাছে আমি অনুরোধ রাখছি, আপনারা যদি ওই আসামিদেরকে অ্যারেস্ট করা না হয়, আমি 3 ঘন্টার পরে আমি শিলচর সদর থানা, আমরা জেলা কংগ্রেস, যুব কংগ্রেস, এনএসইউআই প্রত্যেক কংগ্রেস কর্মীদের নেতৃত্বে আমরা শিলচর সদর থানা ঘেরাও করব। এবং আজকে আসাম প্রদেশ এনএসইউআই উদ্যোগে গোটা আসাম রাজ্যে ভোট সুদ, গতিচুর, এটা বিরুদ্ধে একটা প্রটেস্ট ছিল গোটা আসাম এনএসইউআই নেতৃত্বে। এই হিসাবে কাছাড় জেলায় ও বরাক উপত্যকায় বিভিন্ন কলেজের সামনে আমাদের এনএসইউআই ছাত্র সংগঠনের সদস্যরা প্রত্যেক কলেজে গিয়ে গিয়ে সেই রকম প্রোগ্রাম করছে। আজকে শিলচর কাছাড় কলেজের সামনে আমাদের এনএসইউআই চন্দন মজুমদার, আমিনুল হুসেন মজুমদার, আমার জন্মজয় চৌধুরী মহাশয়, আমার শিলচর জেলা এনএসইউআই প্রাক্তন সভাপতি শামসুল আলম লস্কর সহ এবং জাকারিয়া মজুমদার সবাই আজকে শিলচর কাচার কলেজের সামনে একটা বুথ চুর, গদি চুরের প্রোগ্রাম আরম্ভ করেছিল। কিন্তু হঠাৎ করে দেখা গেল এই যে বিজেপির বজরং দল একটা সংগঠন এবং এবিভিপি একটা সংগঠন, সেই সংগঠনের সদস্যরা হঠাৎ করে আমাদের চন্দন মজুমদার, আমিনুল এবং জন্মজয় চৌধুরী ওদের উপর প্রাণঘাতী হামলা চালিয়েছিল। প্রথমে আমি ধিক্কার এবং নিন্দা জানাই। আজকে আমি পুলিশ প্রশাসনকে, আমার কাছাড় জেলা কংগ্রেস সভাপতি বলেছেন 3 ঘন্টা সময় দিয়েছেন। আমরা যদি 3 ঘন্টার ভিতরে আসামি অ্যারেস্ট করা না হয় তাহলে আমরা গণতান্ত্রিকভাবে আমরা আন্দোলন করব। 2 নম্বর কথা হলো, আজকে আমি এই বজরং দল, এই এবিভিপি ছাত্র সংগঠনকে হুঁশিয়ারি দিয়ে বলছি, ওরা ছোট ছোট ছাত্রছাত্রীদের সঙ্গে না লেগে ওরা যদি দম থাকে, ওরা যদি সৎ সাহস থাকে, একবার ওপেন মোকাবিলা করো। আমরা কংগ্রেস কর্মীরা ওদের মোকাবিলা করতে প্রস্তুত আছি। আজকে রাহুল গান্ধীর নেতৃত্বে গোটা কাচার, গোটা আসাম, গোটা বরাক উপত্যকায় একটা কংগ্রেসের পরিবর্তন এসেছে দেখে এই বিজেপির কুলাঙ্গারা মাথা খারাপ হয়ে গিয়েছে।